হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টুসাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে আমের চাটনি। আর আজকে আমের চাটনিটা আমি অনুষ্ঠান বাড়ির মতো বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন আমের চাটনি বানানোর জন্য কি কি উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে আমের চাটনি কি কি উপকরণ লাগে দেখিয়ে দিই। আমি আজকে আমের চাটনিটা অনুষ্ঠান বাড়ির মতো করে দেখাবো। তো আমি চাটনিতে আজকে ফুড কালার দেবো না, আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন। তো আমি আজকে চাটনিটা শুধু হলুদ দিয়ে করব। তো আমের চাটনি বানানোর জন্য কি কি উপকরণ লাগে দেখিয়ে দিই। এখানে আমি আমটাকে কেটে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট। আমটাকে আবার 15 মিনিট পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি, এখানে আমি নিয়ে নিয়েছি বেকিং পাউডার, এখানে নিয়েছি পরিমাণ মতো নুন, এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, এখানে নিয়েছি হলুদ, মৌরি, জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি লেবুর অর্ধেক। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা জেলে কড়াটা একটা বাটিতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। জলেতে একটু হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, আমটা এবার দিয়ে দেবো, দিয়ে আমটা সেদ্ধ করে নেবো। আমটা পুরো সেদ্ধ করব না, হাফ একটু সেদ্ধ করব। আমটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ায় জল দিয়ে দেবো। জলের মধ্যে হলুদটা দিয়ে দেবো, মৌরিটা দিয়ে দেবো, চিনিটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেবো, নিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। এবার এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেব। বেকিং পাউডারের মধ্যে আমি লেবুর রসটা দিয়ে দেবো, ভালো করে গুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো, এবার একটু নেড়ে দেবো, কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। সামান্য একটু নুন দিয়ে দেবো। এবার কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলে নেব। কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলে নিয়েছি, দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, একটু ঘেটে নেব যাতে এটা ঘন হয়ে যায়। কর্নফ্লাওয়ারটা দিয়েছি যাতে চিটচিটে ভাবটা না যেন হয়, সেই জন্য দিয়েছি, আর ঘন হয়ে যাবে। আর এটা ফুটে গেছে, ফেনা এসে গেছে। এবার সেদ্ধ করা আমটা দিয়ে দেবো নুন হলুদ দিয়ে। এবার আমটা দিয়ে দেবো। আমটা দিয়ে আমি বেশি ফোটাবো না, কেন আমটা তো সেদ্ধ হয়েই গেছে। ওই জন্য হালকা একটু নেড়ে হালকা একটু ফুটিয়েই নামিয়ে নেবো। ফুটিয়ে নিয়েছি, এবার উপর দিয়ে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। আমার আমের চাটনিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। দেখুন আমার আমের চাটনি রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।